হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ সুপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই জানো যে বেনারসের গলি, বেনারসের পান, বেনারসি এবং বিভিন্ন চাট এবং বেনারসি কচুরি এবং বিভিন্ন ধরনের মিষ্টির জন্য বিখ্যাত। আজকের এই ভিডিওতে আমার এই ভিডিওতে থাকছে সমস্ত দোকানের খোঁজখবর এবং বেনারসের মার্কেটের নাইট এবং ডে ভিউ দুটোই থাকছে এই ভিডিওতে। তোমরা যারা বেনারসে এসে বেনারসের বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে চাও তাদের জন্যই থাকছে আজকের ভিডিও। চলো শুরু করা যাক। আমরা বেনারসে যেদিন পৌঁছেছিলাম সেই দিন রাত্রেই বেরিয়ে পড়েছিলাম বেনারসের মার্কেট ঘুরতে। বেনারসের রাস্তায় চলাটা খুবই প্রবলেম, কারণ এত স্কুটি এবং বাইকের দাপট যে চলতে কিন্তু একটু কষ্টই হয়। যাই হোক, আমরা রাস্তা দিয়ে ঘুরছিলাম এবং এখানে একটা কথা তোমাদের বলে দিই, বেনারসের দশাশ্বমেধ ঘাটে যেতে গেলে অটো বা টোটো কোনোটাই কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে না। সেখানে একমাত্র স্কুটি বা বাইক কিংবা রিক্সা করেই যাওয়া যায়। অটো বা টোটো একটি নির্দিষ্ট মোড় পর্যন্তই তোমাকে নিয়ে যাবে, তারপর তোমাকে কিন্তু হেঁটে যেতে হবে পুরো মার্কেট বা দশাশ্বমেধ ঘাটে যেতে গেলে, কিংবা স্কুটি অথবা রিক্সা করে তুমি যেতে পারো। এবং রাস্তায় প্রচুর পরিমাণে স্কুটি এবং বাইক, সেখান থেকে সাইড দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে কিন্তু তোমাকে মার্কেটটা ঘুরতে হবে। কিন্তু অদ্ভুতভাবে এখানে কোনো স্কুটির সঙ্গে কোনো স্কুটির কিন্তু ধাক্কা লাগে না। আমরা দেখতেই পাচ্ছ কত স্কুটি রাস্তায়। আমরা রাস্তায় বেরিয়ে পড়েছিলাম এবং মাঝে মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম বিভিন্ন দোকানে। আজকে আমাদের মার্কেটটা পুরো ঘোরার উদ্দেশ্য ছিল এবং উদ্দেশ্য ছিল বেনারসের বিখ্যাত দুধসাগর মিঠাইয়ের দোকান এবং কাশি চাট ভাণ্ডারে গিয়ে চাট খাওয়া। তাহলে চলো তোমরাও আমার সঙ্গে পুরো মার্কেটটা ঘুরে দেখো। আমরা এসে পৌঁছেছি চাট ভাণ্ডারের সামনে। এই হচ্ছে কাশি চাট ভাণ্ডার, পাশেই বিখ্যাত বেনারসি পানের দোকান রয়েছে। আমরা এত ভিড় ছিল যে আমরা এখান থেকে চাট ভাণ্ডার থেকে চাট খেতে পারিনি, আমরা চলে গেছিলাম দুধসাগরে। এই বেনারসে এই ডিসেম্বর মাসে বিখ্যাত যে মিঠাই সেটাকে বলা হয় মালাইও, খুব বিখ্যাত এবং খুবই টেস্টি। সেই মালাইও আমরা খাওয়ার জন্য চলে গেছিলাম বেনারসে। এছাড়া এখানে রাবড়ি, দই, লস্যি সবই। আমরা সেদিন রাত্রে আর ওখানে না খেতে পেয়ে দেনা চাট ভাণ্ডার থেকে চাট খেয়েছিলাম। পরদিন সকালে আবার বেরিয়ে গেছিলাম, প্রথমেই গেছিলাম লক্ষ্মী চায়ওয়ালা। এখানের বিখ্যাত দোকান তোমরা জানোই, টোস্ট এবং চায়ের জন্য। আমরাও ইউটিউব দেখে, গুগল রিভিউ দেখে চলে গেছিলাম লক্ষ্মী চায় ভাণ্ডারে, যাদের মালাই টোস্ট খুবই বিখ্যাত। এবং এখানকার বেনারসের পাউরুটিগুলো কিন্তু আমাদের এখানকার পাউরুটির মতো নয়, একটু আলাদা টাইপের ছোট ছোট সাইজের পাউরুটি। আমরা এখান থেকে মালাই টোস্ট টেস্ট করে চলে গেছিলাম বেনারসের বিখ্যাত কচুরি খেতে। এবং কচুরি খাওয়ার পর আমরা সেই দিন সকালে যেখানে মালাইও বিক্রি হয়েছিল সেইখানে গেছিলাম মালাইও খেতে। কিন্তু দুধসাগরের যে মিঠাইয়ের যে টেস্ট অন্যান্য কিন্তু কোনো জায়গায় কিন্তু সেই টেস্ট আমি খুঁজে পাইনি। যাই হোক, এখান থেকে মালাইও টেস্ট করে আমরা বেনারসের 1 নম্বর গেটের কাছে এই সমস্ত দোকান লক্ষ্মী চায়ওয়ালা বা এইসব খেয়ে এখান থেকে রিক্সা নিয়ে নিয়েছিলাম। টেম্পেলের 1 নম্বর যে গেট সেখান থেকে আমরা রিক্সা নিয়ে আমাদের যে হোমস্টেটা ছিল আশিঘাট ছাড়িয়ে সেইখানে আমরা যাব বলে একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম। এ দেখো, আমরা রিক্সায় করে ভ্রমণ করতে বেরিয়ে পড়েছি এবং পুরো মার্কেটটাও তোমাদের দেখাচ্ছি। এই যে সামনে অরেঞ্জ কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বেনারসে পুজো দেওয়ার জন্য যে অফিস, বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরের যে অফিস, এটাই কিন্তু সেইটা। এখানে এসেই তোমাদের টিকিট কেটে শুভম দর্শন কিংবা অন্যান্য পুজোর জন্য এখান থেকেই কিন্তু বুকিং করতে হবে। এবং এখান থেকে যদি তোমরা বুকিং করো, শুভম দর্শন পার পার্সন 300 টাকা। এখান থেকে বুকিং করে তোমরা 4 নম্বর গেট দিয়ে তোমাদের টেম্পেলের সেখান থেকে কিন্তু এন্ট্রি হয় এই শুভম দর্শন। যদি তুমি টিকিট কেটে এখান থেকে দেখতে চাও তাহলে তাড়াতাড়ি পুজো দেওয়া সম্ভব হয়। আর যদি তুমি না টিকিট কাটো এমনিও যেতে পারো, যে কোনো গেট দিয়ে 1 নাম্বার 1 এবং 3 থেকে তোমরা এমনি প্রবেশ করেও বিশ্বনাথ টেম্পেল সম্পূর্ণ ঘুরে দেখতে পারো এবং শিব ঠাকুর বা শিবলিঙ্গের দর্শন করতে পারো। এই পাশের যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলোতে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা বিক্রি হয়।
বিভিন্ন মূল্যে 100, 200, 300 থেকে শুরু। এবং এই প্রত্যেকটা দোকানে লকারের সিস্টেম রয়েছে, যেখানে তোমরা লকারে মোবাইল এবং স্মার্ট ওয়াচ রেখে এবং অন্যান্য মূল্যবান সামগ্রী রেখে মন্দিরে প্রবেশ করতে পারো এবং পুজো দিয়ে এসে এখান থেকে সেগুলো সংগ্রহ করে নিতে পারো। এই মন্দিরে প্রবেশ করার জন্য বয়স্ক মানুষ এবং যাদের হাঁটতে অসুবিধা আছে তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। 200 টাকা মূল্যে ওই বিশ্বনাথ টেম্পলের অফিস থেকে তোমরা সেটা সংগ্রহ করতে পারো। এবং এই শুভম দর্শনের টাকা হচ্ছে 300 টাকা। এই 300 টাকার সঙ্গে এক দর্শন এবং বেরিয়ে আসলে সেই কপি জমা দিয়ে তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো একটি প্রসাদের প্যাকেট এবং একটি রুদ্রাক্ষ মালা। আর একটা কথা, তোমরা যারা অনলাইনে এই শুভম দর্শন বুকিং করবে তারা অবশ্যই এর প্রিন্টেড কপি নিয়ে আসবে, কারণ এই প্রিন্টেড কপি ছাড়া কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। আর যারা এখানে এসে বুকিং করবে তারা এখান থেকে প্রিন্টেড কপি পেয়ে যাবে। এবং চেষ্টা করবে খুব সকাল সকাল এই মন্দিরে প্রবেশ করতে। বিশেষ করে ভোর 4টে থেকে এই মন্দির ওপেন হয়ে যায়, তখনই এই প্রবেশ করার চেষ্টা করবে। যত বেলা বাড়বে ভিড় বাড়তে শুরু করবে। এই হচ্ছে গেট নাম্বার 4। এখান থেকেই শুভম দর্শনে প্রবেশ করানো হয় সকাল 5টা থেকে। তোমরাও চেষ্টা করবে ওই 5টার সময় এসেই মন্দিরে প্রবেশ করতে, যাতে খুব সুন্দরভাবে তোমরা মন্দিরটা পুরোপুরি দর্শন করতে পারো। এবং এই মার্কেটে বা এই মন্দিরের সামনে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অটো এবং টোটো নো এন্ট্রি। তাই এই সময়ের আগে বা পরে তোমরা কিন্তু টোটো বা অটো নিয়ে প্রবেশ করতে পারো। এখন আমরা যখন যাচ্ছি তখন সকাল 7:30, সেই সময় কিন্তু দেখো টোটোগুলো এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এরপর 8টা বেজে গেলে কিন্তু একমাত্র রিক্সা ছাড়া আর কোনো কিছু এখানে এন্ট্রি দেওয়া হয় না এবং সমস্ত এন্ট্রি পথগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়। এই রিক্সা যেখানে নো এন্ট্রি পয়েন্ট, সেখান থেকে প্রায় এই টেম্পল প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার। রিক্সায় যদি আসো, রিক্সায় 80 টাকা রিক্সা ভাড়া নেওয়া হয়, তোমরা রিক্সা করেও আসতে পারো। সকালের এখানে সকালেই সমস্ত দোকানপাট মোটামুটি খুলে যায়, কারণ প্রত্যেকেই এখানে টেম্পল দেখার সঙ্গে সঙ্গে কেনাকাটা করতে শুরু করে। এবং এই সময় পেয়ারার সিজন থাকায় প্রচুর পরিমাণে পেয়ারা কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এবং শুভম দর্শন সোমবার দিন বন্ধ থাকে, কারণ সোমবার মন্দিরে প্রচুর ভিড় হয়। সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু তোমরা এখানে প্রবেশ করবে। এখন সময় সকাল 8টা, তাই দেখো মন্দিরের সামনে কি পরিমাণ লোকের ভিড় হয়ে গেছে পুজো দেখার জন্য বা পুজো দেওয়ার জন্য। সেই জন্য যত সকালে আসতে পারবে ততই ভালো। মূল মন্দিরটা কিন্তু বাইরে থেকে কোনোভাবেই দেখা যায় না। এর যে 4টে গেট রয়েছে সেই গেটগুলোই কিন্তু একমাত্র দেখা যায়। এই দেখো এই লাইন পড়ে গেছে পুরোপুরি এই মন্দিরে ঢোকার জন্য। এতটা লম্বা লাইন, যত বেলা বাড়বে মন্দিরে ঢোকার লম্বা লাইন ততটাই পড়বে। তোমরা দেখতেই পাচ্ছ কত লম্বা লাইন পড়ে গেছে। তাই চেষ্টা করবে ভোর 4টে-5টার সময় আসতে, তাহলে অনায়াসেই ভিড় এড়িয়ে তোমরা কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে। আর পুরো মার্কেটটা জুড়েই রয়েছে বেনারসি শাড়ির দোকান, বেনারসের খাবার দাবারের দোকান। প্রতিটা গলি তোমরা কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারো। আমাদের হাতে সময় কম থাকার জন্য আমি এই মেন রাস্তাটাতেই
মেন মার্কেটটাতেই ঘুরেছিলাম। এবং কিছু কিছু যে দোকানগুলো বিখ্যাত সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করেছিলাম। এবং চাট ভান্ডারগুলোতে সন্ধেবেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে লাইন হয়ে যায়, সেই জন্য চাট ভান্ডারে চাট টেস্ট করার জন্য একটু সকাল সকাল মোটামুটি 4টে থেকে 5টার মধ্যে আসলেই ভালো। যত আরতির পর, বিশেষ করে 6টা থেকে যে আরতি শুরু হয়, আরতি যখন শেষ হয় 7টা বা 7:30টার সময়, সেই সময় কিন্তু এই খাবারের দোকানগুলো, চাট ভান্ডার হোক বা দুধসাগর মিঠাইয়ের দোকান হোক, প্রচণ্ড ভিড় হয়ে যায়। তাই তার আগে যদি আসতে পারো তাহলে তোমরা প্রত্যেকটা জিনিস ভালো করে এক্সপ্লোর করতে পারবে। এবং আমরা ভিড় হওয়ার জন্য সেদিন কাশি চাট ভান্ডারে খেতেও পারিনি, পরদিন খেয়েছিলাম দেনা চাট ভান্ডারটাও ভালো, তোমরা সেটাও কিন্তু টেস্ট করে দেখতে পারো। না বলে না, এখানে তো নর্দমা দেখতে পাচ্ছি না, তাই আমরা বেনারসি শাড়ি কিনবো বলে মার্কেটের বিভিন্ন দোকানগুলো গিয়েছিলাম, কিন্তু সেখানে দামটা যথেষ্ট বেশি লাগার জন্য আমরা যে টোটো করে মন্দির ভ্রমণ করেছিলাম বিভিন্ন, তার রিকোয়েস্টে আমরা একটা ফ্যাক্টরিতে যাই। এই হচ্ছে সেই বেনারসের সেই বেনারসি ফ্যাক্টরি, যেখান থেকে আমরা কোটা বেনারসি কিনে আনি। দেখতেই পাচ্ছ এই হচ্ছে ফ্যাক্টরি। এখানে একটা চরকা রেখে দিয়েছে জাস্ট ফর শো, যদিও এখন কোনো তৈরি হচ্ছিল না, আমরা একদম সকাল সকাল গেছিলাম ওই কারখানাতে। এবং এই হচ্ছে ভেতরের শাড়ির কালেকশন, এখান থেকে আমরা শাড়ি কিনেছিলাম। তোমরাও চাইলে কিন্তু শাড়ি কিনতে পারো। ঠিক আছে। আমি সুপর্ণা, আর তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেল উইথ সুপর্ণা। আমি ঘুরে বেড়াচ্ছি বেনারস এবং তার সমস্ত জায়গা সম্পর্কে ডিটেলস নিয়ে আসছি এই ভিডিওতে তোমাদের কাছে। এতদিন অবধি আমার এই চ্যানেল দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একে সাবস্ক্রাইব করো, বাকিরা একে শেয়ার করো। আমি নিয়ে আসবো আমার পরের ভিডিওতে সারনাথ এবং বেনারসের সাইট সিইংয়ের গল্প, এবং বেনারস তোমরা কীভাবে যাবে, গয়া বেনারস কীভাবে ট্যুর করবে তার গল্প। থ্যাঙ্কস ফর ওয়াচিং।